চারদিকে থই থই পানি, কোথাও দেখা যাচ্ছে না সড়ক, মাঠ কিংবা বাড়ির উঠান। কেউ দাঁড়িয়ে আছেন ঘরের ছাদে, কেউ বুক সমান পানিতে সাঁতরে খুঁজছেন শুকনো খাবার। পাহাড় আর নদীগেরা বান্দরবনের বিস্তীর্ণ জনপদ এখন যেন এক বিশাল জলরাশিতে পরিণত হয়েছে। ভয়াবহ এই বন্যায় থমকে গেছে হাজারো মানুষের জীবন। পার্বত্য জেলা বান্দরবানের ইসলামপুর এলাকার এই দৃশ্যগুলো বলে দিচ্ছে জেলার বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, পানিতে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র, খাদ্য সামগ্রী এবং মূল্যবান জিনিসপত্র। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ছুটে গেছেন আশ্রয় কেন্দ্রে, তবে দুর্গম এলাকার অনেক মানুষ এখনও সেখানে পৌঁছাতে পারেননি। ফলে কেউ ঘরের ছাদে অবস্থান করছেন, আবার কেউ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন নিজের বাড়িতেই। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার হাজারো পরিবারের জীবন। সেই পানির মাঝেই চলছে ক্ষুধা, অনিশ্চয়তা এবং টিকে থাকার লড়াই। এখন পর্যন্ত বান্দরবন জেলার লামাই পাহাড় ধসে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও জেলার 26টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। প্রশাসনের সবশেষ তথ্য অনুযায়ী প্রায় 8,500 পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। নিরাপদ আশ্রয়ের আশায় জেলায় 220টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 6,250 জন মানুষ। এদিকে রোববার দিনভর বান্দরবানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় জেলায় 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে পানি বাড়ার শঙ্কা কাটছে না বন্যা কবলিত মানুষের। এরই মধ্যে টানা 4 দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় ত্রাণ পৌঁছাতে বিলম্ব হচ্ছে। ফলে খাদ্য, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য এবং জরুরি ওষুধের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পার্বত্য জেলা বান্দরবন থেকে রিমন পালিতের পাঠানো তথ্যচিত্রে হোসাইন কামরুল, কালের কণ্ঠ, চট্টগ্রাম।